তো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেলাম আজকে শ্রীখোলাতে। তো এইটা হচ্ছে সেই শ্রীখোলার হ্যাঙ্গিং ব্রিজ, আর আমাদের হোমস্টেটা ওইখানটায়, যাই হোক ওই যে ওখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা হেঁটে হেঁটে আগে হোমস্টেতে যাই, তারপরে আপনাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোটেল থেকেই ফোন এসেছি। এইটাই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ শ্রীখোলার। আজকে আকাশটা দেখুন পুরো নীল, ওয়াও কি লাগছে। আজকে যদি আমরা সান্দাকফু আর থাকুম ভ্যালিতে থাকতাম, যা ভিউ পেতাম না। এই যে সাইডে আর একটা ব্রিজ তৈরি করা হচ্ছে, বাট এই হ্যাঙ্গিং ব্রিজের মাহাত্ম্য কিন্তু যতই ব্রিজ তৈরি হোক, এটা সৌন্দর্য একরকম, ওইটা আর একরকম। আর জলটা ও চলো আরো দেখাবো। আর আমাদের হোমস্টে ওই যে ওপরে দেখা যাচ্ছে, আমাদের হোমস্টে দুলছে ব্রিজটা যদিও। ওই ওপরেরটা চল চল, আমাদের এখন ওই ওপরে উঠতে হবে সামান নিয়ে। এই যে সামনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিটিএ ট্রেকার ফার্ম, আর তার ঠিক অপোজিটে হোটেল রেড পান্ডা। ওই যে আমাদের জন্য এখন আমরা আসলাম সবে আমাদের হোমস্টেতে রেড পান্ডা। আমাদের এসো এবার রুম ট্যুরটা করিয়ে দিই। আমরা আজকে আছি রেড পান্ডা হোটেলে, হোটেল না সরি হোমস্টেতে। রেড পান্ডা হোমস্টেটা হচ্ছে রিঙ্কুদা আর তার ওয়াইফ, সেই বৌদি, দুজনেই বাঙালি মানুষ। তো এনারা এই হোমস্টেটা চালান, অনেক বছর ধরেই চালাচ্ছেন। তো আমরা এখানে বুকিং করেই এসছি আগে থেকে। খুবই সুন্দর চারিদিকটা, সেটা পরে ঘুরিয়ে দেখাবো, কিন্তু যেটা তার আগে দেখাবো সেটা হচ্ছে রুম ট্যুরটা করিয়ে। আসুন, এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 1। পুরো রুমটা হচ্ছে পুরো উডের, মানে কাঠের। আর রুমটা খুব একটা খাস না হলেও কিন্তু খুব পরিষ্কার, যেটা সব থেকে আগে আমাকে অ্যাট্রাক্ট করেছে। দেখুন এখানে সুন্দর টাওয়াল দিয়েছে, একটা সাবান দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে দুটো, এবং ওখানে একটা কম্বল রাখা। খুবই পরিষ্কার, খুবই গোছানো। হোমস্টে হিসেবে এটা খুবই ভালো। দেখুন এটা বাথরুম, মানে বাথরুমটা বেশ বড়। বাথরুমটাও বেশ বড়, আর একটা আয়নাও দিয়েছে। হ্যাঁ, বসার জন্য একটা চেয়ার, দুটো চেয়ার দিয়েছে, এখানে একটা আছে আর এখানে আর একটা আছে। একটা টেবিল দিয়েছে। আর আসতে না আসতেই আমাদেরকে দার্জিলিং টি খাওয়ালো। হ্যাঁ, রিঙ্কুদা নিজেই আমাদের ব্যাগগুলো উপরে ধরে ধরে নিয়ে আসলো। আমরা বললাম যে গেলে, যাই হোক রিঙ্কুদা মানুষটা খুবই ভালো। একটা টেরিসও আছে, আসুন দেখাচ্ছি টেরিসটা। এই যে সেই টেরিস, পিছনটা হচ্ছে পুরোটাই পাহাড়, পিছনটা হচ্ছে পুরোটাই পাহাড় আর জঙ্গল, ঠিক আছে? পুরোটাই জঙ্গল পাহাড়। এই দিকে আছে, ওই যে দেখা যাচ্ছে সামনেই শ্রীখোলা নদী। আর এইটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। এখানে অনেকেই ট্রেক করে। এই পুরো জঙ্গলটা প্রচন্ড ঘন জঙ্গল, যেখানে ঠিক মতন রোদের আলো পৌঁছায় না বলে নাম রাখা হয়েছে ব্ল্যাক ফরেস্ট। আর এই দিক দিয়ে হচ্ছে এই পথটা চলে যাচ্ছে হচ্ছে সান্দাকফু ট্রেকের পথ।
যারা ট্রেকার আছে, ট্রেক করতে ভালোবাসে, এই রাস্তাটাই চলে যাচ্ছে পুরো সোজা এই দিক দিয়ে আপনার সান্দাকপুরের দূরত্ব সবাই বলে 13 কিলোমিটার, কিন্তু আসলে রিঙ্কুদার কাছ দিয়ে যেটা শুনলাম সেটা হচ্ছে 20 থেকে 21 কিলোমিটার। এখানে একটা বসার জায়গাও আছে, ছাতাও আছে, লাগিয়ে নিতে পারেন। আর ব্যালকনিতে ঘোরাই আসুন, ব্যালকনিটাও খুব সুন্দর। আমার ব্যাগটা একবার ঘরে রেখে দিই না, ব্যালকনিটা দেখা ব্যালকনিটা। চারিদিকে পাহাড় পাহাড়, খুব সুন্দর একটা গ্রাম শিখলা। ওই যে শিখলার বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ, ওই যে দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে শিখলার হ্যাঙ্গিং ব্রিজ, বিখ্যাত। এটা খুবই পুরনো। আর তার পাশে এখন যেটা হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, একটা নতুন লোহার ব্রিজ বানানো হচ্ছে যাতে গাড়ি এই পারে আসতে পারে ওপার থেকে। হ্যাঁ, ওইখানে আমাদের জলের মিটার, জলের ফোর্স বেড়ে যায়, আমরা বুঝতে পারি। গ্রাম্যাম হাইড্রো প্রজেক্ট বুঝতে পারে আমাদের ওয়ার্নিং করে দেয়। এই যে নীল রঙের এইটা, ওর মধ্যে ঘড়ি আছে, জলটা আপ ডাউন, এটার মধ্যে জলের মিটার, এটার মধ্যে ঘড়ি আছে। এটা বর্ষাকালে দেখো তাহলে বুঝতে পারবে। যখন বর্ষাকালে জল বেড়ে যায় তখন ওটা সিগন্যাল দেয়, তাই তো? তখন এরকম হয়ে যায়। তোমাকে পাঠিয়ে দেবো। বাপরে, ভয়ঙ্কর। এই তো তুমি যখন তো ও তো টানবে তখন। আর এই যে এবারে ধস নেমেছিল এই পিছনটায়, বাবা। রিঙ্কুদার সাথে গল্প করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। তারপরে বৌদি আমাদের ডাকলো, বললো যে দুপুরের লাঞ্চ রেডি আছে। তো আমরা ফ্রেশ হয়ে টেরিসেই বসে গেলাম দুপুরের লাঞ্চ করতে। বৌদি নিজেদের হাতে, মানে নিজেদের বাড়িতে তৈরি করা ঘি, স্মেলটা মানে শুকেই মানে এটা আলাদাই, মানে এটা একদম অথেন্টিক নিজেদের হাতে বানানো, ঠিক আছে? এটা প্রপার ঘিয়ের, মানে একদম প্রপার ঘি যেটাকে বলে। হ্যাঁ, করে দেবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মনি তোকে একটু দিই ঘি, দে দে। হ্যাঁ, পাওয়া যাবে কি? ব্যাস ব্যাস ব্যাস। 1 কেজি কত? এই তো খাচ্ছি, গন্ধ তো ভালোই বেরিয়েছে। খাওয়া দাওয়া পুরোটা খেয়ে তারপর রিভিউটা দিচ্ছি। ব্যাপক ব্যাপক। চারিদিকে ঝর্ণার আওয়াজ, জঙ্গল আর পাহাড়ের মাঝে আমরা বসে পড়েছিলাম দুপুরের লাঞ্চ করতে। সেদিনটা ছিল আমার জন্য সবচেয়ে মেমোরেবল দিন। দেখো, এত খাবার দেওয়ার পরেও আমাদের দুজনকে দিয়েছে দুটো দুটো করে ডিম পোস্ত, দুটো দুটো করে ডিম দিয়েছে। এটা আমি কোনো হোমস্টেতে দেখিনি। এক তো যার ডিমের ঝোল দেয় ওটা তো গলা দিয়ে নামে না আমাদের অন্য হোমস্টেতে, বলি। তার উপর এখানে এত সুন্দর একটা গ্রেভি, ডিম পোস্তর এত দাম দিয়েছে, আবার ডবল ডিম দিয়েছে। এলাই ব্যাপার, সত্যি এলাই ব্যাপার। মনে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে খেতে এসেছি। হ্যাঁ, আর আতিথেয়তা যা ভালো, আর কি বলবো। আসার পর থেকে আমাদের সবসময় খেয়াল রাখছে, আমাদের কিছুতে যদি দরকার থাকে সবসময় আমাদের জিজ্ঞাসা করছে। এখানে সবসময় জল থাকে। আমাদের এর আগের হোমস্টেটাতে যেরকম জলের খুব অভাব ছিল, খুব অসুবিধা হয়েছিল, এই হোমস্টেটাতে সবসময় জল থাকে। অন্তত হাত ধোয়ার জলটা তো আছে, কিন্তু গিজারটা নেই। কিন্তু বৌদি আমাদের গরম জল করে দিয়েছে, তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। এই যে বন্ধুরা, এখন আমরা লাঞ্চ টাঞ্চ করে পুরো রেডি। এই যে রেড পান্ডা হোমস্টে, রেড পান্ডা
আর এই যে সামনে শিখলা নদী, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সিকিমের দিকে। এখন আমরা একটু ট্রেক করে যাব এই সিকিমের দিকে, বলছি হ্যাঁ ইয়ের দিকে, বাবারে বাবা মরে যাচ্ছিলাম। আমাকে নিয়ে আমাকে শোনো, তোকেই তো নিচ্ছি। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে সান্দাকফু। আমরা একটু সান্দাকফুর দিকে মানে উপরের দিকে উঠবো। এই জায়গাটার কি নাম বললে জানো? তিনমুড়ের দিকে যাবো, তাই তো? আয় আয় আয়, পরে অ্যাড করে দেবো। এই কুকুরগুলো আমাদেরকে পথ দেখিয়ে রেখে নিয়ে যাচ্ছে। দেখো এরা আমাদের পথে এই জায়গাটা কেউ নেই, শুধু আমরা ছাড়া। কেউ নেই, জাস্ট কেউ নেই, শুধু আমরা ছাড়া আর এই প্রকৃতি ছাড়া। খুব চারপাশটা দেখো, খুব তাজা হাওয়া, সবুজ অরণ্য, বয়ে যাওয়া নদী। আর কি চাই? হাতে লাঠি, খোলা সরু। পড়ে গেলে কিন্তু স্লিপ কেটে পড়ে যাবি। দেখো বন্ধুরা, এতটাই ভালো যে মৌলি পুরো ফিল নিয়ে নিয়ে খাচ্ছে। এইমাত্র দাদা আমাদের চিকেন কাটলেট মানে চিকেনের একটা স্টাফ দিয়ে, মানে এত সুন্দর এটা খেতে, মানে চিকেন পকোড়া নয় কিন্তু এটা হচ্ছে চিকেনের চপ বা কাটলেট টাইপের বলতে পারো। ব্যাপক খেতে। মৌলি কেমন খেতে বল? দেখ উফ, পুরো চিকেনটাকে ম্যাশ করে বিভিন্ন রকম মশলা দিয়ে মানে আলাদাই ফ্লেভার লাগবে বল। ঝাল ঝালও হয়েছে। তুই ভেবেছিলিস যে এত ভালো খাবার পাহাড়ে পাবি? আমি ভেবেছি বোধহয় পেঁয়াজি টিয়াজি হয়তো দেবে চিকেনে। হ্যাঁ আমিও তাই ভেবেছি, ভাবতেই পারিনি। প্রচুর দিয়েছে আজকে আমাদের ডিনারে, চাউমিন আর চিলি চিকেন। চাউমিন প্রচুর দিয়েছে, মানে দুজনে খাওয়ার থেকে অনেক বেশি। আমি জানি না কি করে খাবো আমরা, তবে পাহাড়ি এলাকায় খাবার নষ্ট করতে নেই। এবং পাহাড়ি এলাকায় কেন, সব জায়গায় খাবার নষ্ট করাটা উচিত নয়। যাই হোক, তো আমরা নিয়েছি দুজনে খাওয়ার মতন প্লেটে। এখনও হটপটে আরও দুজনের খাওয়ার মতন খাবার দিয়েছে। তো এটা নিয়ে কিছু বলার নেই। আর খাবারের টেস্ট অসাধারণ। এটা এখনও খাইনি, তবে এর আগে যত খাবার খেয়েছি প্রত্যেকটাই ভালো ছিল। আর ডেফিনেটলি এটাও ভালো হবে, কারণ যা স্মেল বেরোচ্ছে বিভৎস। তো খেয়ে বলি কীরকম খেতে। এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, এই যে ড্রাই চিলি চিকেন। আর চাউমিন নিয়ে নিয়েছি আমি। খুব টেস্টি। মিথ্যা কথা বলছি না, সিরিয়াসলি বলছি। এই পাহাড়ি এলাকায় একজন বাঙালির টেস্ট একজন বাঙালি কিন্তু বুঝতে পারবে। আর রিঙ্কুদার যে আতিথেয়তা এবং বৌদির যে হাতের রান্না অসাধারণ, জাস্ট ফাটাফাটি। চলো খেয়ে নি, তারপরে কথা হচ্ছে আবার। যে আমাদের সকালের চা দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট একটু বাদেই করব।
এরপর আমরা শ্রীখলা থেকে দার্জিলিংয়ের দিকে আবার রওনা দেব। পরিবেশটা কি সুন্দর না, কি মনোরম, মনে হয় যেন এখানেই থেকে যাই সারাটা জীবন। আমার তো ইচ্ছা ছিল আরও একটা দিন শ্রীখলাতে যদি থাকতে পারতাম খুবই ভালো হতো। রেড পান্ডা এই হোমস্টেটা আমার খুব পছন্দ হয়েছে। এই হোমস্টেতে থেকে মনে হচ্ছে না যে আমি নিজের বাড়ির থেকে অনেক দূরে আছি, মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি। কিন্তু কালকে এনাদের বুকিং আছে, সেই জন্য কালকে এখানে থাকতে পারবো না। আর এমনিও দার্জিলিংয়ে যেতেই হবে, তাই দার্জিলিংয়েই চলে যাচ্ছি। সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল ব্রেড, অমলেট আর সাদা আলুর তরকারি। খুব টেস্টি লাগছিল খেতে। বন্ধুরা, আমাদের এত খাবার দিয়েছে যে আমরা খেতে পারিনি, তো আমরা ফেলে দেবো? আমরা না খাই, অন্য প্রাণীরা অন্তত খেয়ে বেঁচে থাকে, তাই আমরা খাবারটা প্যাকেটে করে নিচ্ছি, এই কুকুরগুলোকে খাওয়াবো। ভাবতে পারছি, যাক আমরা খেতে পারিনি, ওরা তো খেতে পারছে। হ্যাঁ, অন্তত খাবারটা নষ্ট হয়নি, এটা কি অন্তত অন্য প্রাণী তো তাদের তো পেটটা ভরলো এইটুকুনি খেয়েও। খাবার ফেলে দেওয়ার থেকে অন্তত কাউকে খাইয়ে দাও, যাতে তাদের প্রাণটাও বেঁচে থাকে। পাশে যেই গাড়িগুলো বন্যার সময় ছিল তারা এই দিকেই আটকে পড়েছে, তাই তারা এখন ওই দিকেই মানে ওপার থেকেই দার্জিলিং এনজিপি ট্যুরগুলো করায়, কিন্তু এই দিকে যাওয়ার আর কোনো গাড়ি নেই, জাহাজ কটাই মাল বহন করে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হ্যাঙ্গিং ব্রিজে। ব্রিজটা দুলছে মাঝে মাঝে, আর আকাশটা আজকে প্রচণ্ড পরিষ্কার। এটাই খারাপ লাগছে যে যেদিন আমরা থাঙ্গু ভ্যালি গেলাম, সামদাকফু ছিলাম এবং টংলু ছিলাম, খুবই ক্লাউডি ওয়েদার ছিল, আর এই দিকটা আসার পরে ওয়েদার এখন পুরো ক্লিয়ার। কাশ আমরা দুদিন পিছিয়ে যদি ট্রিপটা করতাম তাহলে আপনাদেরকে আরও ভালো ভালো ভিউ দেখাতে পারতাম। যাই হোক, কপালে আছে যা তাই তো হবে, আর কি করা যাবে। আবার আসবো, পাহাড় তো আমাদের বারবারই ডাকে, আবার আসবো। ঠিক আছে, চলো চলো। এটাও নিয়ে নে, ऊपर में नहीं उठाएंगे। এ নাও না। আমরা মাঝখানে বসেছি। হ্যাঁ, চলো শ্রীখলা, টাটা, আবার দেখা হবে। এই যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখে নাও ভালো করে। চলো, এটা ধর ধর, ফোনটাও ধর। এখন বাজে 11:30। আজকে আমরা এখন রওনা দিলাম শ্রীখলা থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে, তাই তো মৌলি? দার্জিলিংয়ে আবার যাচ্ছি, দুদিন ওখানে থাকছি। দার্জিলিং থেকে আমাদের কিছু কেনাই হয়নি, আজকে ঘুরবো আমরা ভালো করে। সেদিন তো শুধু রাত কাটাতে গেছিলাম দার্জিলিংয়ে। যাই হোক, চলো দেখা হচ্ছে যাত্রাপথে। একটুখানি ঠিকঠাক করে নিই সব কিছু জিনিসপত্রগুলো, দেখাচ্ছি তোমাদের একটু পরে।